প্রধান অবজেক্টিভ বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দ্রুততম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে, তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন, কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন, আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, যদিও সেই বিষয়ে তিনি বারবার বলছেন। সুতরাং আমরা এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এবং সত্যিকার অর্থে একটা শক্তিশালী গণতন্ত্র, যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম। কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে কিনা, কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা, আমি এই সমাবেশ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি। সুতরাং এগুলো আরো নিশ্চিত করার জন্য সত্যিকারের যে গণতান্ত্রিক পরিবেশ, যে পরিবেশ মানুষকে আস্থাশীল করে তুলবে। এই দেশের ভালো মন্দ নির্ধারণের দায়িত্ব একমাত্র জনগণের, আর কারো জনগণের না, কোনো দেশের না। এই দেশ কিভাবে চলবে তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, অন্য কোনো দেশ এই নীতিমালা নির্ধারণ করে দেবে না। খাল কেটে কুমির নয়, খাল কেটে যে চাল উৎপাদন হয়েছে সেটা বিদেশে রপ্তানি করেছিলেন জিয়া রহমান। আর আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ এটা ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ এবং মেয়েদের জাল পরে লজ্জা নিবারণ করার সেই ইতিহাস। দল বিএনপি জনগণের সঙ্গে আছে, জনগণের সুখী সাইতে এসে যারা এই শীত বস্ত্র বিতরণ, যাদের শীত থেকে এই পর্যন্ত উনি আমাদের সহযোগিতা করে আসছেন, নিজেও আমাদের সবকিছু উনি, আমাদের মুরব্বী উনি, আমাদের নেতা উনি। রাজশাহীর মহানগর সভার সংগ্রামী সদস্য সচিব, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম রহমান মন্টু ভাই সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্রনেতা গোলাম মোস্তফা মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। নয়টা বড় বিএনপির নবনির্বাচিত